এক ছাগল আর এক ছাগি দুজন ঘাস খাইতে খাইতে হঠাৎ করে বনের ভিতরে ঢুকে পড়ে। তারপর অল্প কিছুক্ষণের মধ্যে সন্ধ্যা নেমে আসে। তারপর ছাগি তখন ছাগলকে বলে, কি গো, সন্ধ্যে তো নেমে আসলো, আজকে তো আর আমরা বাড়ি ফিরতে পারবো না। ছাগল তখন বলল, আজকে রাত না হয় এখানে কোথাও লুকিয়ে থাকবো, তারপর সকাল হলে আমরা চলে যাব। তারপর দুজন মিলে একটা গর্তের ভিতরে ঢুকে। গর্তের ভিতরে ঢোকার পরে তারা জানতে পারে এই জায়গা তাদের জন্য নিরাপদ জায়গা না, কারণ এই গর্তটা আসলে বাঘের গর্ত। অল্প কিছুক্ষণের মধ্যেই সেখানে বাঘ চলে আসে। ছাগি তখন বাঘের গন্ধ পায়, ছাগলকে বলে, বাঘ তো চলে এসেছে, ভিতরে ঢুকে তো এখন আমাদেরকে খেয়ে ফেলবে। ছাগল তখন বলে, আমি তোমাকে যা বলি তুমি শুধু সেরকম ভাবে অভিনয় করতে থাকো, দেখো আজকের মতো আমরা বেঁচে যাব। তারপর ছাগলের কথা মতো ছাগি অভিনয় করতে থাকে, কি গো, তুমি যে আমাকে আশা করে এখানে নিয়ে আসলে বাঘের মাংস খাওয়াবা, এখনো তো কোনো বাঘ আসে না। ছাগল তখন বলে, তুমি আর কিছুক্ষণ দেরি করো, দেখো ঠিক বাঘ চলে আসবে, আর বাঘ চলে আসলে আমরা দুজন মিলে মজা করে আজকে বাঘের মাংস খাবো। ছাগল আর ছাগির কথা শুনে বাঘ তো অবাক হয়ে ভাবতে শুরু করে দিল, এটা আবার কোন প্রাণী যে নাকি আমার মাংস খেতে চায়। তারপর বাঘ ভাবলো, আসলে এটা বড় কোনো প্রাণী টানে হবে, তাহলে আজকে আমি বাইরে কোথাও ঘুমাবো, এখানে আর থাকা আমার জন্য নিরাপদ হবে না। তারপর বাঘ সেখান থেকে খুব তাড়াতাড়ি চলে গেল। বনের ভিতরে যাওয়ার পরেই বাঘ দেখতে পেল বানরকে। বানর তখন বাঘকে বলল, মামা, আজকে দেখে তোমার মনটা খুব খারাপ। বাঘ তখন বানরকে বলে, আর বলিও না ভাগ্নে, আজকে আমার গর্তে নাকি এমন একটা প্রাণী ঢুকেছে, সে নাকি আমার মাংস খেতে চায়। বানর তখন বাঘকে বলে, আরে মামা, তোমার গর্তে তো ছাগল আর ছাগি ঢুকেছে। বাঘ তো বিশ্বাস করে না। বাঘ তখন বানরকে বলল, আরে ভাগ্নে, তুমি কি আমার সাথে ঠাট্টা করার সময় পেলে না? তারপর বানর বাঘকে বলল, আরে মামা, আমি ঠাট্টা করে বলিনি, তোমার বাসায় ছাগল আর ছাগি ঢুকেছে বিকেলবেলা। তারপর বানর বাঘকে বলল, ঠিক আছে, তোমার যদি বিশ্বাস না হয় তো তোমার সাথে আমিও যাব, চলো। এবং তারা দুইজন মিলে আবার বাঘের গর্তের দিকে হাঁটতে শুরু করে দেয়। এমন অবস্থায় যখন গর্তের পাশাপাশি আসে, তখন ছাগি আবারও বাঘের গন্ধ পেয়ে ছাগলকে বলে, কি গো, বাঘ তো দেখে আবার চলে এসেছে, এবার তো আমাদেরকে খেয়েই ফেলবে। ছাগল তখন বলে, ছাগি, তুমি কোনো চিন্তা করো না, তখনকার মতো আবার তুমি বলতে থাকো, দেখো আবার আমরা বেঁচে যাব। তারপর আবারও ছাগি বলতে থাকে, কি গো, তুমি শুধু বললে আমাকে বাঘের মাংস খাওয়াবা, কোথায়, এখনো পর্যন্ত বাঘ আসে না। তারপর ছাগল বলতে থাকে, তুমি একটু আস্তে কথা বলতে পারো না? তোমার কথাই কিন্তু একবার বাঘ এখান থেকে চলে গিয়েছে, তোমাকে বলছি আস্তে আস্তে কথা বলো। তুমি জোরে জোরে বলার কারণে বাঘ আমাদের কথা শুনতে পায়, আর যার কারণে বাঘ এখান থেকে পালিয়ে যায়। এবার আমি বানরকে পাঠিয়েছি বাঘকে পটিয়ে পাঠিয়ে আনার জন্য, এবার নিয়ে আসলে আমরা দুজন খেয়ে ফেলবো। বাঘ সে কথা শুনতে পায়। তারপর আবারও বাঘ এমন দৌড়, বানরকে রেখে সে চলে যায়। হ্যালো বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করছি। অবশ্যই এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।